কোরিয়াতে যারা শুধু গ্রাম গ্রাম করেন, যে গ্রাম খুঁজে পান না কিন্তু গ্রাম দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। আমি এখন চলে আসছি একদম কোরিয়ার একদম পিওর গ্রামের ভিতর। দেখতে পাচ্ছেন যে গ্রামের ট্রেডিশনাল যে বাড়িগুলা সেগুলা এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই গ্রামগুলো। তো ভিউয়ার্স, এই গ্রামের পরিবেশ ও লোকেশনের উপর কিছু আলোচনা করব এখন আমি আপনাদের সাথে। কোরিয়ার গ্রামগুলো সাধারণত পাহাড়ি অঞ্চল বা নদীর পাশে থাকে। প্রচুর চেরি গাছ, বাঁশঝাড়, ধান ক্ষেত, ছোট ছোট মাটির রাস্তা রয়েছে। সেগুলো ছিল আদিম যুগে, কিন্তু এখনো রয়েছে চেরি গাছ, বাঁশঝাড়, ধান ক্ষেত, ছোট ছোট মাটির রাস্তার বদলেতে রয়েছে এখন পাকা রাস্তা। শহরের তুলনায় খুবই শান্ত ও ধীর গতির জীবন তাদের। ঐতিহ্যবাহী কোরিয়ান বাড়ি সাধারণত কাঠ দিয়ে তৈরি হয়, মাটি ও কাগজও ব্যবহার করে তারা। এই ঘরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কুণ্ডল, মেঝের নিচে গরম রাখার ব্যবস্থা রয়েছে। এই ঘরের ছাদ ঢালু এবং টালি বা কাঠের তৈরি। বাড়ির আশেপাশে থাকে ছোট ছোট বাগান, ফুল, মাটির হাড়ি, পাতিল, এগুলো দিয়ে সাজানো থাকে আসবাবপত্র। তাদের জীবনযাপন ও সংস্কৃতি নিয়ে এখন আমি তা কিছু বলবো। একাধিক প্রজন্ম তারা একসাথে থাকে। সকালবেলা উঠে কৃষি কাজ বা বাজারে যায়। ঐতিহ্যবাহী খাবার রান্না হয় তাদের মধ্যে, যেমন ট্রেডিশনাল খাবার হচ্ছে কিমচি, এবং কি তারা অতিথি পরায়ণ, অনেক হাসি খুশি এবং গ্রাম্য উৎসব পালন করে থাকে। গ্রামগুলো দেখতে যে কিরকম চমৎকার, যদি আপনি এটা নিজ চোখে না দেখেন তাহলে জীবনেও কোনদিন বিশ্বাস করবেন না। দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউ, দেখে মনে হচ্ছে যে একদম সবকিছু যেন আঁকানো, সাজানো, গোছানো। আমরা ছোটবেলায় যেরকম আপনার আর্ট করতাম, মানে পরীক্ষায় কিছু আর্ট করার যে থাকতো, গ্রামের দৃশ্যগুলো আঁকাইতাম, ঠিক সেই রকমই সেম। দেখতে পাচ্ছেন, দেখান। আমার গ্রামটা মনে হইতেছে যেন একদম সবকিছু আর্টিফিশিয়াল, কিন্তু এটা আসলে আর্টিফিশিয়াল না, এটা আসলে বাস্তব। আপনি যদি এই গ্রামে ঘুরতে যান তাহলে আপনি এই গ্রামে এই ঘরের মধ্যে থাকতে পারবেন, এবং কি তাদের ট্রেডিশনাল খাবারগুলো খেতে পারবেন, এবং কি এই মানুষদের সঙ্গে আলাপও করতে পারবেন। আপনি যদি এই শহরের কোলাহল ছেড়ে এই গ্রামে ঘুরতে যান তাহলে কি রকম যে শান্তি অনুভব করতে পারবেন তা কল্পনার বাইরে। আর যদি একটি রাত কাটান তাহলে তার কোনো কথাই নেই। আপনি রাতে অনুভব করতে পারবেন জোনাকির আলো, পাখির ডাক, ঠান্ডা বাতাস, মনটা যেন শীতল করে দিয়ে গেল। এরকম ফিল পেতে অবশ্যই যোগাযোগ করবেন। এই গ্রামগুলো আমি আপনাদের লোকেশন দিয়ে দিব। ওকে, আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।